যারা স্ক্যাল্পিং পছন্দ করেন বাট ব্যালেন্স ধরে রাখতে পারেন না, তাদের জন্য ওয়ান অফ দি বেস্ট ভিডিও হতে চলছে। বিকজ অফ আজকে আমি আপনাদের দিব স্ক্যাল্পিংয়ের প্রো স্ট্র্যাটেজি উইথ লজিক, বেস্ট প্র্যাকটিক্যাল ট্রিক্স অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল থিং, সেটা হচ্ছে স্ক্যাল্পিং করে টিকে থাকার বাস্তব নিয়ম। সো কোনো ফাঁকা কথা হবে না, জাস্ট কাজের কথা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফরেক্স ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা প্রো স্ক্যাল্পার হওয়ার জন্য 6টা পার্টে শিখবো। ফার্স্ট পার্ট স্ক্যাল্পিং ফাউন্ডেশন। স্ক্যাল্পিংটা কিন্তু শুরু হয় ইন্ডিকেটর থেকে না, স্ক্যাল্পিংটা শুরু হয় মার্কেটের স্ট্রাকচার থেকে। তো আমরা এই স্ক্যাল্পিং করবো তখনই যখন মার্কেটে ক্লিয়ার ট্রেন্ড চলবে অথবা ক্লিন রেঞ্জ থাকবে। কনফিউজড মার্কেট থাকলে কোনো প্রকার ট্রেড চলবে না। সো রুল 1, নো স্ট্রাকচার নো ট্রেড। পার্ট 2 ইজ বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। তো আমাদের স্ট্র্যাটেজির কনসেপ্ট হলো ট্রেন্ড লাইন, পুল ব্যাক, এন্ট্রি ট্রিগার, শুধুমাত্র ট্রেন্ডের দিকে। তো আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, আমরা হায়ার ট্রেন্ড ফ্রেম চুজ করবো 5 মিনিট অথবা 15 মিনিট, যেহেতু আমরা স্ক্যাল্পিং করতেছি। তো 5 মিনিট বা 15 মিনিটে আমরা একটা ক্লিয়ার ট্রেন্ড আইডেন্টিফাই করবো। দেন আমরা 1 মিনিট বা 3 মিনিটের চার্টে এসে পুল ব্যাকের জন্য ওয়েট করবো। তো আমাদের এন্ট্রি কনফার্মেশন হলো, ফার্স্টে আমরা চেক করবো যে আমাদের হায়ার লোটা ব্রেক হয়েছে কিনা। যদি ব্রেক না হয় আমরা নেক্সট কনফার্মেশনে যাব। পরের কনফার্মেশনটা হবে স্ট্রং উইক এবং ক্যান্ডেলগুলোতে রিজেকশন থাকবে, অর্থাৎ নিচে যাওয়ার জন্য রিজেকশন খাবে এবং বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ কি, আমি যেটা বলতেছি, যেটা ট্রেন্ডের পুল ব্যাক থাকবে, পুল ব্যাক সিচুয়েশনে আমরা এই কনফার্মেশনগুলো খোঁজার ট্রাই করব। তো এগুলো যদি ম্যাচ হয়ে যায়, দেন আমরা একটা রিজেকশন ক্যান্ডেলে এন্ট্রি নিব এবং আমাদের এন্ট্রি টিপি থাকবে প্রিভিয়াস হায়ার হাই এবং এসএল থাকবে প্রিভিয়াস হায়ার লো। সো এটা খুবই ইজি প্রসেস এবং খুবই ইজি স্ট্র্যাটেজি, বাট খুবই পাওয়ারফুল, যেটা কিনা খুব কম। মনে করেন 100টার মধ্যে ধরতে গেলে ধরেন 90টা আপনার উইনিং রেশিও থাকবে এবং 10টা হয়তো বা মিস যেতে পারে, তাও 10টাও না, এরকম হয়। সো স্ক্যাল্পিং যারা করেন, একদম সেফ স্ক্যাল্পিং করতে চান, এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। আমি এখানে কিছু রিয়েল টিপ দিতে চাই আপনাদের, সেটা হচ্ছে স্ক্যাল্পিংয়ে যত বেশি কনফার্মেশন পান তত বেটার, কিন্তু পেশেন্স কম রাখা যাবে না, অর্থাৎ ধৈর্য হওয়া যাবে না এন্ট্রির জন্য। পার্ট 3 হচ্ছে বেস্ট স্ক্যাল্পিং ট্রিক্স। তো আমরা কিন্তু অনেক সময় ট্রেন্ডের বিপরীতে স্ক্যাল্পিং করে থাকি, যেটা কিনা হাই রিস্ক থাকে। সো আমি এটাকে কাউকে সাজেস্ট করবো না, সবাইকে আমি সাজেস্ট করবো ট্রেন্ড যেদিকে থাকবে ওইদিকে স্ক্যাল্পিং করেন, আপনার ট্রেডের উইনিং রেশিওটা বেশি হয়ে যাবে। তো আমাদের তো নিজেকে প্রো দেখানোর বা নিজেকে প্রো বোঝার তো কোনো কিছু নেই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটে টিকে থাকা, মার্কেটে উইনিং রেশিও বাড়ানো এবং প্রফিট ধরে রাখা। সো আমরা হাই রিস্কে যাব না, একদম রিস্ক ফ্রিতে থাকবো, একদম স্মুথ ট্রেড করব। ট্রিক নাম্বার 2, ফার্স্ট পুল ব্যাক অনলি। তো ব্রেকআউটের পর আমরা যেটাকে রিটেস্ট বলি, হ্যাঁ, অর্থাৎ এটাকে পুল ব্যাকও কিন্তু বলা যেতে পারে। সো যে পুল ব্যাকটা আসবে, ফার্স্ট পুল ব্যাক, সেই পুল ব্যাকে যদি আপনি এন্ট্রি নিতে পারেন, ওই ট্রেডটা হবে সব থেকে পাওয়ারফুল ট্রেড, যেটা কিনা মিস হওয়ার চান্স নাই বললেই চলে এবং আপনি 100% এটা প্রফিট করবেন, এটা আপনি শিওর থাকতে পারেন। মানে এতটা কনফিডেন্ট নিয়ে আপনি ট্রেডটা করতে পারেন। সো ট্রাই করবেন ফার্স্ট পুল ব্যাকে হচ্ছে ট্রেডটা প্লেস করার। ট্রিক নাম্বার 3, ফিক্সড পিপ টার্গেট রাখা। যেমন আপনার এসএল ধরেন 5 to 8 পিপস এবং টিপি ধরেন 5 to 10 পিপস। এইটা আপনি টার্গেট সেট করেই দেন এন্ট্রি নেবেন, অর্থাৎ এটা আপনার সেট করাই থাকবে, এর থেকে বেশি যাবেন না, বেশি লোভ করতে যাবেন না। স্ক্যাল্পিংয়ে যত ফাস্ট আপনি মার্কেট থেকে আউট হইতে পারেন ততই হচ্ছে আপনি সেফ। হোল্ড ইজ গোল্ড, বাট স্ক্যাল্পিংয়ে হোল্ড ইজ গোল্ড হইতে গেলে মরা ছাড়ার উপায় নেই। স্ক্যাল্পিংয়ে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাওয়া। তাই অল টাইম একটা ফিক্সড পিপ টার্গেট নির্ধারণ করে রাখবেন, যে আমি সর্বোচ্চ এই কটা পিপস হচ্ছে আমি এসএল দিব এবং এই কটা পিপস আমার টার্গেটে থাকবে, এর চেয়ে বেশি যত উঠুক না কেন আমি যাব না। সো স্ক্যাল্পিংয়ের কিছু রুলস আছে যেগুলো মেনটেন করতে মাস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো যদি মেনটেন না করেন আপনি টিকে থাকতে পারবেন না। ট্রিক নাম্বার 4, স্ক্যাল্পিংয়ের কিল জোন। যেমন ধরেন আপনার লন্ডনের মার্কেট ওপেনিং, ওই টাইমে ট্রেড করা যাবে না, স্ক্যাল্পিং করা যাবে না। তারপর হচ্ছে নিউ ইয়র্কের ওপেন টাইম বা ওপেন হয়েছে মার্কেট মাত্র, ওই টাইমগুলোতে স্ক্যাল্পিং করা যাবে না। এবং ডেট মার্কেটগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ধরেন মুভমেন্ট নাই, ওইসব মার্কেটে স্ক্যাল্পিং করা যাবে না। পার্ট 4, স্টপ লস অ্যান্ড রিস্ক। যারা ধরেন স্ক্যাল্পিংয়ে লুজার হচ্ছে, তারা বড় লটে ট্রেড নিচ্ছে, বড় মাথায় না। সো আমরা যেন লুজার না হই, এর জন্য স্ক্যাল্পিংয়ের গোল্ডেন কিছু রিস্কের রুলস আছে যেটা আমাদের ফলো করতে হবে। যেমন ধরেন আমাদের মেইন ব্যালেন্স থেকে সর্বোচ্চ 5% আমরা রিস্ক নিব। আর ধরেন প্রথম 2টা ট্রেড লস করে ফেলছেন, থার্ড ট্রেড নেওয়া যাবে না। স্ক্যাল্পিংয়ে অ্যাকাউন্ট বড় না, ডিসিপ্লিনটা বড় হতে হয়। পার্ট 5, স্ক্যাল্পিংয়ের সাইকোলজি। স্ক্যাল্পিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো ওভার ট্রেডিং। তো আমাদের কিছু বিষয় আগে অ্যাভয়েড করতে হবে, সেই বিষয়গুলো আমরা আগে জানি। যেমন প্রথম 2টা লস হয়েছে, সাথে সাথে ট্রেড অফ। ট্রেড করতে যে আপনার বুঝতেছেন না, মাথা গরম হয়ে গেছে, ট্রেড অফ। দেন লসের পরে রিকভারি মাইন্ডসেট চলে আসছে, আপনি বুঝতেছেন যে আপনি রিকভার করতে চাইতেছেন, আপনি $5 লস করছেন, আপনি নেক্সট ট্রেডেই হচ্ছে $5 উঠাইতে চাইতেছেন। রিকভারি মাইন্ডসেট আপনার অলরেডি চলে আসে, তখনই আপনার ট্রেড অফ করে দিতে হবে। এবং আমি আপনাদের প্রো একটা হ্যাবিট দিই, স্ক্যাল্পিংয়ে সর্বোচ্চ 3টা ট্রেড, দেন ট্রেডিং অফ।
ধরেন আপনার প্রথম 2টা ট্রেড উইন হইলো, থার্ড ট্রেড নেওয়ার দরকার নাই, 2টা ট্রেডই অফ, 2টা ট্রেড লস হইলো, দেন ট্রেড নেওয়ার দরকার নাই, ট্রেড অফ। এবং ধরেন একটা প্রফিট একটা লস, দেন আপনি আরেকটা ট্রেড নিতে পারেন, বাট 3টার বেশি কোনোভাবেই যাওয়া যাবে না। স্ক্যালপিংয়ে হচ্ছে এগুলো গোল্ডেন রুলস, যেগুলো কেউ বলে না, এগুলো মেনটেন করতে হয়। এগুলো মেনটেন না করলে টিকে থাকা সম্ভবই না। পার্ট 6-এ বলবো স্ক্যালপিংয়ে কীভাবে সফল হওয়া যায়। স্ক্যালপিংয়ে সফল তারাই হয় যারা ধরেন স্ট্র্যাটেজি কম চেঞ্জ করে, জার্নালে রাখে, প্রতিদিন স্ক্রিনে পর্যাপ্ত টাইম দেয়। এইখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, টাইম দেয় বলতে কি আপনার এখানে ট্রেড নিয়ে টাইম দিতে হবে না, আপনি সর্বোচ্চ 3টা ট্রেডই করতে পারবেন। বাট বেশিরভাগ টাইম ট্রাই করবেন মার্কেটে বসে থাকা, মার্কেট কী চলতেছে, কী স্ট্রাকচার মেক করতেছে, কীভাবে কাজ করতেছে না করতেছে, শুধু বসে বসে আপনার এগুলো দেখা, আর কোনো কিছু না। তারপর হচ্ছে প্রফিট ছোট হলেও কনসিস্টেন্সি ঠিক রাখা। তো এইসব বিষয়গুলো ধরেন যারা ঠিক রাখে একমাত্র তারাই স্ক্যালপিংয়ে সফল হতে পারে। তো আজকে আমি আপনাদের স্ক্যালপিংয়ের টোটাল রোড ম্যাপটা দিয়ে দিলাম, স্ট্র্যাটেজি, ট্রিক্স অ্যান্ড মাইন্ডসেট। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটুও যদি হেল্পফুল মনে করেন, ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন এবং আপনার জরুরি মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আপনার যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম বা আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। অ্যান্ড এই ফরেক্স টপার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।